বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে বীজগণিতের রাশি অনুশীলনী 3.1-এর 1 নম্বরের 6। চলুন আমরা সমস্যাটির সমাধান করি। আমরা যে অঙ্কটি করব বা যে প্রশ্নটি আজকে সমাধান করব সেটি হচ্ছে অনুশীলনী 3.1 এর 1 নম্বরের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে টয়েস এ প্লাস 3x বা থ্রাইস এক্স মাইনাস টয়েস ওয়াই মাইনাস 5z। চলুন আমরা প্র্যাকটিক্যালি সমস্যাটি সমাধান করি। এটি হচ্ছে 1 নম্বরের 6, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এর আগে করলাম 2 পদ বিশিষ্ট বর্গ নির্ণয়, তার আগে করেছি 3 পদ বিশিষ্ট, এবার আছে 4 পদ বিশিষ্ট। কিন্তু ঘুরে একটাই নিয়ম, যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে তখন আমরা ঘেরা হোল স্কোয়ার মারব। এখন আমরা 2 পদ বিশিষ্ট বর্গ নির্ণয়ের সূত্র যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যে কোনো দুটা অংশে ভাগ করব। টয়েস এ প্লাস 3x কে আমরা একটা অংশে ভাগ করলাম, মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাসটা কমন হচ্ছে, তাহলে মাইনাসে প্লাস টয়েস ওয়াই আর মাইনাসে প্লাস 5z। এটি হলো আমরা 2 ভাগে ভাগ করলাম, কারণ এ মাইনাসের বাম দিকে যেটি আছে সম্পূর্ণটাকে ধরবো একটা এ আর ডান দিকে ধরবো বি, তাহলে হবে এ মাইনাস বি, উপরে পাওয়ার 2 আছে, পাওয়ার 2 বসাইলে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মানে 2a প্লাস 3x কে ঘেরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 এ মানে 2a প্লাস 3x ইন্টু বি মানে 2y প্লাস 5z প্লাস বি স্কোয়ার মানে 2y প্লাস 5z ঘেরা হোল স্কোয়ার। আমরা মনে মনে ধরবো বি আর বসাবো যেটাকে বি ধরেছি সেটা। এখন আমরা দেখতে পাচ্ছি আবার এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের মিডিলে প্লাস আছে বা বন্ধনের মিডিলে প্লাস আছে, তাহলে বাম দিকেটা হচ্ছে এ, যদি আমরা বিবেচনা করি বাম দিকেটাকে এ আর ডান দিকেটাকে বি, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আবার আমরা ফর্মুলা ফেলবো এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 3x ঘেরা স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসাইলাম, 2 আছে 2 বসাইলাম। আগে আমরা এ ব্র্যাকেটের গুণটা করে নিব, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে। এ টয়েসে দ্বারা 2y কে গুণ, অর্থাৎ সব দিয়ে গুণ করতে হবে, যে কোনো একটা ক্রম আমরা অনুসরণ করব। তাহলে হলো 4a আগে সহগের গুণ 2 দুগুণা 4 প্লাসে প্লাসে প্লাস 5 দুগুণা 10 az প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণা 6xy প্লাসে প্লাসে প্লাস 3 5 15xz প্লাস, এটা দেখতে পাচ্ছি আবার হোল স্কোয়ার করে আছে, তাহলে আমাদের আবার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা লাগবে। তাহলে 2y কে যদি আমরা এ বিবেচনা করি আর 5z কে বি বিবেচনা করি, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 5z কে ঘেরা হোল স্কোয়ার স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 হচ্ছে দুটা, তাহলে 2 দুগুণা 4 এ স্কোয়ার। এখন যেহেতু প্লাস আছে সবটি, তাহলে আমরা প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, 2 দুগুণা 4 3 4 12 ax প্লাস 3 এর উপরে স্কোয়ার আছে 3 3 9x স্কোয়ার মাইনাস, তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু গুণ হয়েছে 2 আর প্রথম ব্র্যাকেটের মিডিলে কোনো চিহ্ন নাই,
তাহলে সেটা হচ্ছে গুণ। যদি কোনো দুটা সংখ্যার মিডিলে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমরা বুঝবো গুণ হয়ে আছে। 4 দুগুণা 8 এ ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস, 10 দুগুণা 20 এ জেড মাইনাসে প্লাসে মাইনাস, 12 এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস, 15 দুগুণা 30 এক্স জেড প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে 4, ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 4 5 20 ওয়াই জেড প্লাস 5 5 25 জেড স্কোয়ার। এখন আমরা দেখব যে কোনো চলকের সহগ বা কোনো চলক বা পাওয়ারের সাথে মিল আছে না নাই। যদি ভিত্তি আর পাওয়ার মিলে যায় তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনোটাই মিলে নাই, তাহলে এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান।